إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, হে মানব জাতি শোনো, আমি আল্লাহ তোমার জান এবং মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। হে নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করেছে আমার অন্তরে বড় ভয় হয়, কারণ আমি তো কাপড় বেচা কিনা করি। কয়েকদিন আগে আমার দোকানে এক মহিলা কাপড় নিয়ে আবার অনেকদিন পর ফেরত দিয়ে দিছে। ফেরত দেওয়ার পর আমার অন্তরে বড় ভয়, যেই কাপড়টা ফেরত দিয়ে দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, বান্দা তোমার জান এবং মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময় তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আবার বলেন, হে আবু বকর তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি রোজা রেখেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি দান সদকা করেছো আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করছো, যেরকম ব্যবহার করার কথা ছিল সেরকম তুমি ব্যবহার করতে পারো নাই, যেরকম ব্যবসা করার কথা ছিল সেরকম তুমি ব্যবসা করতে পারো নাই, অতএব আবু বকর আমার জান্নাত তুমি দিয়ে দাও, তোমার জানমাল তুমি নিয়ে নাও, তখন আমার কি উপায় হবে? একটু চিন্তা করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের টিকিট পাইছে দুনিয়াতে বসে, তারপরও সারা জীবনটা কান্নার আওয়াজ, কান্না করে 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 কাটায় দিয়েছেন, যে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। যদি আল্লাহ বলেন, হে আবু বকর তোমার জান্নাত, তুমি যে জান্নাত তোমাকে আমি আল্লাহ দিয়েছি দিয়া দাও, আমাকে ফেরত দাও, তোমার জান মাল তুমি নিয়ে নাও, তখন আমার কি উপায় হবে? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি বান্দা তোমার সাথে আছি, তুমি যেথায় যাও আমি আল্লাহ তোমার সাথেই আছি, তোমার সঙ্গেই আছি। তুমি যদি ঘরের ভিতরে ঢুকে দরজা জানলা বন্ধ করে ভিতরে বসে গুনাহ করো না বান্দা, চিন্তা করবা না, কারণ আমি আল্লাহ তো সব সময় তোমার সাথেই আছি, দেখতে আছি আমি আল্লাহ, তুমি যা করো আমি আল্লাহ সব সময় দেখতে আছি। এই যদি ধ্যান করা যায়, মাঝে মাঝে মুরাকাবা করতে হয়, আল্লাহ তো দেখতে আছেন, আল্লাহ তো আমার দিকে তাকায় আছেন। যদি কোনো বান্দা যদি মাঝে মাঝে মুরাকাবা করে, ধ্যান করে, চিন্তা করে, যদি এই বুঝি আমার মৃত্যু হয়ে গেল, এখন সকল মানুষ আমার পাশে এসে কান্নাকাটি করতে আছে, কান্নাকাটি করতে আছে, কেউ গেল কাপড় আনতে, আবার কেউ বাঁশ ভাঙারে বাঁশ কাটার জন্য প্রস্তুত হইতে আছে, এরকম যদি ধ্যান করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্যই বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম রাহমাতুল লিল আলামিন, বলেন মাঝে মাঝে বান্দা এর উম্মতের দল মুরাকাবা করো, মুরাকাবা করলে কি হবে জানো? গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। বেশি বেশি মুরাকাবা করতে হবে, চিন্তা করতে হবে যে এই বুঝি আমাকে কবরের ভিতরে নামাইলো, কবরের ভিতরে নামাই আবার দুইজন দুই পাশ থেকে উঠে গেল, দুইজন দুই পাশে ওঠার পর সকলে আমাকে মাটি দিয়া কবরের পাশ থেকে চলে গেল, মুনকার নাকি আমার কাছে আসে হাজির হইল, মুনকার নাকি যখন প্রশ্ন করলো, এই প্রশ্নের জবাব যদি দিতে পারি কবরটা হয়ে যাবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি কবরের ভিতরে বসে মুনকার নাকি প্রশ্নের জবাব যদি না দিতে পারি, ওই কবরটা হয়ে যাবে হুফরাতুম মিন হুফারিন নাস, কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে এসে হাজির হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা সাপ এত লম্বা যে 1 মাস পর্যন্ত যদি কোনো বান্দা হাঁটে, 1 মাসে যত দূর পর্যন্ত যাইতে পারবে তত দূর পর্যন্ত একটা সাপ লম্বা থাকবে। ওই সাপগুলো এত মোটা থাকবে যে উটের ঘাড় ঘেটির মতো, উটের যে গলাগুলো যেমন লম্বা ওরকম লম্বা থাকবে।
এর মুখ থাকবে হলো আগুনের তামার মুখ। যখন একটা কামড় দিবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার টেনে হেঁচড়ে করে উঠাইবে ফেরেশতারা, আবার এরকম কামড় দিবে 70 গজ মাটির নিচে চলে যাবে। একটু চিন্তা করে দেখেন জীবনের কি হালাত, জীবনটা কি কাজে ব্যয় করেছি। এই জীবনটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেলায় জ্বালায় কাটানোর জন্য দেয় নাই। এই জীবনটা তো দিয়েছেন মালিকের ইবাদতে করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তোমাকে তো আমি অনর্থক সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, এরে বান্দা তোমাকে ফজরে ডাকছি পাইলাম না, আবার জোহরে ডাকলাম জোহরেও আসলা না, আসরের সময় আবার মাইকে মুয়াজ্জিন সাহেব ডাকলো আসলা না, মাগরিবে ডাকলো আসলা না, এশার সময় ডাকলাম আসলা না, আমি আল্লাহ আবার শেষ রাত্রে বললাম বান্দা ওঠো তুমি গুনাহ করেছো, আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা গুনাহ করেছো নৈরাশ হবা না, কারণ আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসাকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা গুনাহ করেছো মনে করছো, এত গুনাহ করেছি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে? আমি আল্লাহর রহমত তোর গুনার চেয়ে অনেক 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 গুণ বেশি, আমি আল্লাহর দয়া মায়া অনেক, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর রহমত অনেক বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা আমি আল্লাহ তো বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহর রহমান রহিমের মতো আর কোন মায়াবান দয়াবান কেউ নাই। সেই জন্য আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই মাফ করে দিবেন। কারণ ইবলিস শয়তান যখন শয়তান হয় নাই, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শয়তান স্বীকৃতি দেয় নাই, তখন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতা আদম নবীকে তোমরা সিজদা করো। আদম আলাইহিস সালামকে সব ফেরেশতা সিজদা করলো। এখন যেই ইবলিস তখন ফেরেশতাদের সরদার ছিল, অনেক ইবাদত করত। জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিসের সিজদার ছাপ নাই, সব জায়গায় ইবলিস শয়তান সিজদা দিয়েছেন। এত ইবাদত গুজারি বান্দা ছিল, আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন সকলেই আদমকে সিজদা করো, আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতারাই সিজদা করেছে, কিন্তু ইবলিস শয়তান সিজদা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে শয়তান স্বীকৃতি দিয়েছেন। এবং হঠাৎ করে একদিন মূসা পয়গম্বরের কাছে ইবলিস জিজ্ঞাসা করলে, হে মূসা, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা যে আমাকে যে এখন শয়তান বলে স্বীকৃতি দিয়েছেন, আমাকে কি আর মাফ করার মতো ক্ষমার কোনো রাস্তা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর যখন তুর পাহাড়ে চলে গেল, তুর পাহাড়ে যাওয়ার পর মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার পর যখন চলে আসবে, শয়তান যে বলছিল দেখো আমার ক্ষমার কোনো রাস্তা আসেনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা পয়গম্বর না বলেই চলে আসতেছিল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, তুমি আসার সময় তোমার সাথে কারোর সাথে সাক্ষাৎ হয়েছিল? বলে, হ্যাঁ আল্লাহ, ভুলিয়ে গেছিলাম। শয়তান আমাকে বলছেন যে আল্লাহর কাছে আপনি বলবেন
যে আমার ক্ষমার কোন রাস্তা আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যে বলবা শয়তানকে যে আদম নবীর যেই কবরটাই কবরের উপরে যদি শয়তান একটা সিজদা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে maaf করে দেব। মুসা নবী এরকম আবার রাস্তা দিয়ে আসতেছেন, শয়তান জিজ্ঞেস করে, হে নবী মুসা, আপনি কি আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন? আল্লাহর কাছে কি আপনি জিজ্ঞাসেন আমার কোন ক্ষমার রাস্তা আসেনি? মুসা পয়গম্বর বলে, হ্যাঁ আল্লাহ বলছেন তুমি যদি আদম নবীর কবরের উপরে যদি সিজদা করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দিবে। শয়তান আবার তেরামি করে বলেন, হে মুসা, যখন আদম নবী জীবিত ছিল তখনই সিজদা করি নাই, এখন তুমি মৃত্যু মানুষ, কেন আমি মৃত্যু মানুষকে সিজদা করব? এই কারণে শয়তান আর ক্ষমা পায় নাই। কিয়ামত পর্যন্ত শয়তানের হুকুম হায়াত চেয়ে আনছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শয়তান বলে, ও আল্লাহ, তোমার কসম করে বলি, যত তোমার বান্দা আছে সকলকে ধোঁকা দিয়ে 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 আমি আল্লাহ জাহান্নাম, আমি শয়তান জাহান্নামের ভিতরে নিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে শয়তান, আমি আমার ইজ্জত এবং মহত্বের কসম, আমি আল্লাহর কাছে যদি আমার কোনো বান্দা যদি একবার ক্ষমা চায়, আমি আল্লাহ সাথে 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 তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেরে উম্মতের দল, তোমরা যদি আল্লাহর ভয়ে যদি মাছির দানা পরিমাণ যদি পানি চোখের কোণায় আনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বলেন যে যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায় করার পর আবার যদি জোহরের নামাজ আদায় করেন, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলো নামাজের খাতিরে maaf করে দিবেন। আবার যদি জোহরের নামাজ পড়িয়ে আসর পর্যন্ত যদি কোনো গুনাহ হয়, আসরের পর আবার যদি আসর নামাজ পড়ে, আসর নামাজ পড়ার কারণে জোহর থেকে ওই আসর পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহগুলো maaf করে দেবে। এরকম এক ওয়াক্ত নামাজ থেকে পরবর্তী নামাজ পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে ওই গুনাহগুলো maaf করে দেবে। সেই জন্য আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে দুনিয়াটা তো চিরস্থায়ী না, দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ার ভিতরে যদি আমরা রং তামাশা করে যাই, এই দুনিয়ার ভিতরে যদি হেলায় ঝেলায় কাটায় দেই, কবর জগৎটা বড় কঠিন। এই কবরের ভিতরে গেলে কিভাবে কবরের আযাব সহ্য করব? কারণ আপনি আমি তো কিছুই না। নবীর মেয়ে ফাতেমাকে যখন কবরে রাখলো, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা বলল, হে কবর সাবধান, কবর সাবধান হয়ে যাও, কারণ নবীর মেয়ে ফাতেমাকে কবরে রাখলাম, এই কবরের ভিতরে যেন নবীর মেয়ে ফাতেমার সাথে তোমার কোনো বেয়াদবি না হয়। নবীর মেয়ে ফাতেমার কথা শোনার পর কবর বলল, হে সাহাবায়ে কেরাম, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি কাউকেই চিনি না, আমি কবর চিনি একমাত্র আমল। যে ব্যক্তি আমল নিয়ে কবরে আসবে সেই ব্যক্তি কবরের ভিতরে শান্তি পাবে।